হাই বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। জুম অ্যাপ্লিকেশনের চতুর্থ পর্বে স্বাগতম। আগের পর্বে আমরা দেখেছি কিভাবে একটি তাৎক্ষণিক মিটিং এবং একটি নির্ধারিত মিটিং তৈরি করা যায়। এই পর্বে আপনি কিভাবে মিটিংয়ে যোগ দেবেন এবং মিটিং চলাকালীন জুমে স্ক্রিন কিভাবে শেয়ার করবেন তা জানতে পারবেন। মিটিংয়ে যোগ দেওয়ার দুটি উপায় রয়েছে। যদি কেউ মিটিংয়ের জন্য তথ্য পাঠায় তবে তারা একটি মিটিং আইডি এবং পাসকোড পাঠাবে বা তারা মিটিং লিংক পাঠাবে। আপনি লিংকের মাধ্যমে বা মিটিং আইডি এবং পাসকোড ব্যবহার করে যোগ দিতে পারেন। এখন দেখা যাক কিভাবে মিটিং লিংক ব্যবহার করে মিটিংয়ে যোগ দিতে হয়। মিটিংয়ের লিংক হোয়াটসঅ্যাপ বা মেলের মাধ্যমে পাঠানো যেতে পারে বা অন্য উপায় হতে পারে। তারা যেভাবেই মিটিং লিংক পাঠিয়েছে আমরা লিংকটি নির্বাচন করে মিটিংয়ে যোগ দিতে পারি। এখানে আমি জিমেইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে মিটিং লিংক পেয়েছি, তাই আমাকে মোবাইলে জিমেইল অ্যাপটি খুঁজে বের করতে হবে। মিটিংয়ে প্রবেশ করতে এটিতে ডবল ট্যাপ করুন। Talkback, Gmail. আমি হোম স্ক্রিনে জিমেইল অ্যাপ্লিকেশন নির্বাচন করেছি। এখন আমি ডবল ট্যাপ করে অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে যাচ্ছি। Talkback, email. আমার জিমেলটি খোলা আছে এবং আমি ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি এবং জুম মিটিং লিংক এর সাহায্যে মেলটি চেক করতে যাচ্ছি। যদি তারা মিটিং লিংকটি পাঠিয়ে থাকে তবে এটি আমরা পড়ব। এটি ব্যবহার করে আমরা মিটিং লিংকে প্রবেশ করতে পারি। Talkback, sign primary in list, Zoom meeting invitation personal meeting room. Tamil Mani is inviting you to schedule Zoom meeting. এখন আমি সেই মেইলটি নির্বাচন করেছি যেখানে মিটিং লিংক রয়েছে। আসুন ডাবল ট্যাপ করি এবং মেইলে প্রবেশ করি এবং লিংকটি নির্বাচন করতে পারি। Talkback, Zoom meeting invitation Tamil Mani's personal meeting room. মেইলটি এখন খোলা আছে। আমি নিচের লিংকটি খুঁজে পেতে ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। জুম মিটিংয়ে যোগ দিন এবং সক্রিয় করতে একটি ডবল ট্যাপ করুন। Talkback, Tamil Mani is inviting you to schedule Zoom meet. Topic, personal meeting room, join Zoom meeting, link. টকব্যাক মিটিং লিংকটি পড়ুন যা হাটস দিয়ে শুরু হয়। এখন আমি মিটিংয়ে যোগ দিতে এটিতে ডবল ট্যাপ করতে যাচ্ছি। Talkback, review open with Zoom connecting. The host has stopped broadcasting the meeting Zoom. সফলভাবে আমি সভায় যোগদান করেছি। নতুন মিটিং তৈরির পর্বে আমরা ইতিমধ্যেই জুম মিটিংয়ের প্রতিটি বিকল্প দেখেছি। আমরা অন্য উপায়েও মিটিংয়ে যোগ দিতে পারি। যখন লোকেরা মিটিং লিংক পাঠাবে তখন তারা একটি মিটিং আইডি এবং পাসকোড দেবে, যেটি ব্যবহার করে আমরা মিটিংয়ে যোগ দিতে পারি। এই বিকল্পটি জুম অ্যাপ্লিকেশনের মিট এবং চ্যাট ট্যাবে উপলব্ধ হবে, যেখানে আপনি মিটিংয়ে যোগদানের জন্য মিটিং আইডি এবং পাসকোড দিয়ে প্রবেশ করে যোগদানের বিকল্পটি ব্যবহার করবেন। এখন আমাদের ফোনে জুম অ্যাপ্লিকেশনটি ওপেন করা যাক। Talkback, Zoom. আমি জুম অ্যাপ্লিকেশনটি খুঁজে পেয়েছি। আমি ডাবল ট্যাপ করে প্রবেশ করতে যাচ্ছি। Talkback, Zoom. জুম অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে যোগদানের বিকল্পটি মিট এবং চ্যাট ট্যাবের অধীনে থাকবে। এখন আমি যোগদানের বিকল্পটি খুঁজতে ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। Talkback, meet and chat new chat search new meeting join button. আমি যোগদান বাটনে পৌঁছেছি। আমি এখন এটিতে ডবল ট্যাপ করে প্রবেশ করতে যাচ্ছি। Talkback, Zoom editing meeting ID edit box. আমি প্রবেশ করেছি। এখানে আমাদের মিটিং আইডি এবং পাসকোড লিখতে হবে যা মিটিং আমন্ত্রণে থাকবে। এখানে প্রবেশ করতে মিটিং আইডি দিতে হবে এবং পরবর্তী বিকল্প হল Talkback, recent meeting IDs join with the personal link name Tamil Mani edit box your name. এডিট বক্সে আপনার নাম। এখানে আমরা আপনার নাম বা মোবাইল বা ডিভাইসের নাম দিতে পারি অথবা আপনি আপনার পছন্দের যে কোনো নাম লিখতে পারেন। আসুন পরবর্তী বিকল্পটি দেখি। Talkback, join button. যোগদান বোতামে যখন আমরা এটিতে ডবল ট্যাপ করি এটি একটি পাসকোড চাইবে। পাসকোডটি মিটিং আইডি সহ পাঠানো হবে। আমরা পাসকোড লিখলে আমরা মিটিংয়ে প্রবেশ করতে পারব। সভায় প্রবেশের আগে আমরা দুটি শর্ত নিয়ন্ত্রণ করতে পারি। প্রথমটি হল Talkback, don't connect to audio off switch. অডিও সুইচ অফ। এটি আমাদের মাইক্রোফোন নিঃশব্দে মিটিংয়ে প্রবেশ করতে বাধ্য করবে। Talkback, turn off my video off switch.
একইভাবে আমরা ভিডিওটিও বন্ধ করতে পারি। আমরা যদি এই দুটি বিকল্প চাই তবে আমরা এটি সক্রিয় করতে পারি, অন্যথায় আমরা এটি নিষ্ক্রিয় করতে পারি। এই পদক্ষেপগুলির মাধ্যমে আমরা মিটিং আইডি এবং পাসকোড সহ একটি মিটিং লিঙ্কে যোগ দিতে পারি। জুম মিটিংয়ে যোগদানের সবচেয়ে সহজ উপায় হল মিটিং লিঙ্ক ব্যবহার করা, কারণ আমরা যখন মিটিং আইডি বা পাসকোডের মাধ্যমে কোনো মিটিংয়ে যোগ দিই, পাসকোড টাইপ করতে আমরা যদি কোনো ভুল করি তাহলে এমন পরিস্থিতিতে পড়ব যে আমরা সংযোগ করতে পারব না। সুতরাং মিটিং লিঙ্ক ব্যবহার করে প্রবেশের সহজ উপায় বের করা ভালো। এখন দেখা যাক কিভাবে আমরা শেয়ার স্ক্রিন অপশন ব্যবহার করে স্ক্রিন শেয়ার করতে পারি। মিটিং চলাকালীন আমরা আমাদের স্ক্রিন শেয়ার করতে পারি। এছাড়াও মিটিং চলাকালীন আমরা যদি ফোনের ডিসপ্লে অন্যদের সাথে শেয়ার করতে চাই তাহলে আমরা তাও করতে পারি। এই বৈশিষ্ট্যটির জন্য আমাদের মিট এবং চ্যাট ট্যাবে শেয়ার স্ক্রিন বিকল্পটি ব্যবহার করতে পারি, যাতে অন্যান্য অংশগ্রহণকারীদের দেখার জন্য স্ক্রিনটি শেয়ার করা যায়। এখন আমি বাতিল করতে যাচ্ছি এবং বেরিয়ে আসছি এবং শেয়ার স্ক্রিন বিকল্পটি নির্বাচন করতে ডান দিকে সোয়াইপ করব। Talk back, cancel button, share screen button. শেয়ার স্ক্রিন বোতামটি মিট এবং চ্যাটের অধীনে চতুর্থ বিকল্প হবে। এখন আমি এটিতে প্রবেশ করতে ডবল ট্যাপ করতে যাচ্ছি। Talk back, share screen sharing your meeting ID edit box for enter sharing to your meeting ID to share it to your Zoom room. শেয়ার ও যোগদানের মতোই, যদি আমরা একটি পছন্দসই মিটিংয়ে প্রবেশ করতে মিটিং আইডি এবং পাসকোড জানি তবে আমরা সহজেই মিটিংয়ে প্রবেশ করতে পারি এবং সেই মিটিংয়ে স্ক্রিন শেয়ার করতে পারি। মিটিং আইডি এবং পাসকোড দেওয়ার পরে আমরা মিটিংয়ে যেতে পারি এবং স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনটি অন্যদের সাথে শেয়ার করা যেতে পারে। কখনো কখনো হোস্টের অনুমতি ছাড়া এটি শেয়ার নাও হতে পারে। সেই সময় আমরা হোস্টকে স্ক্রিন শেয়ারিং সম্পর্কে অবহিত করতে পারি। অনুমতি পাওয়ার পরে আমরা স্ক্রিন শেয়ার করতে পারি। সারসংক্ষেপ: এই টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে একটি মিটিং যোগ দিতে পারি। আমরা দুটি উপায়ে জুম মিটিংয়ে যোগ দিতে পারি, একটি মিটিং লিঙ্ক ব্যবহার করে এবং অন্যটি হল মিটিং এবং চ্যাট ট্যাবের অধীনে যোগদান বিকল্পে মিটিং আইডি এবং পাসকোড প্রবেশ করে। মিটিংয়ে প্রবেশ করার সবচেয়ে সহজ উপায় হল মিটিং লিঙ্ক ব্যবহার করে। তারপর আমরা দেখেছি কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়। আমরা ইতিমধ্যেই দেখেছি গত পর্বে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয় এবং এখানে আমরা দেখেছি কিভাবে যে কোন মিটিং চলাকালীন মিটিং আইডি এবং পাসকোড লিখে শেয়ার স্ক্রিন অপশন ব্যবহার করতে হয়। আসন্ন পর্বে আমরা সেটিং ট্যাব এবং কনটেক্সট ট্যাবের বিকল্পগুলি সম্পর্কে জানব। ধন্যবাদ।